সারা বিশ্ব জুড়ে যে মৃত্যু মিছিল চলছে, সেই মৃত্যু মিছিলে যে রোগটা এই মুহূর্তে সব থেকে বেশি মানুষকে অ্যাটাক করছে তার নাম আর কিছুই নয়, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। আজকে আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে এটুকু আলোচনা করার এবং শেয়ার করার চেষ্টা করব যে 1 মাস আগে থেকেই আপনি এমন কিছু সিমটম পেতে পারেন যেগুলোর উপর যদি আপনি একটু ধ্যান দেন, আপনি যদি সেই সিমটমগুলোকে বুঝে নিয়ে আপনি আপনার যা করণীয় সেগুলো করেন, তাহলে আপনার কিন্তু ওই বড় বিপদটা থেকে আপনি বেঁচে যেতেও পারেন। আনফর্চুনেটলি এটা দেখা গেছে যে মানুষ অনেক ইনফরমেশন জানার পরেও ওভারলুক করা এবং ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে চলাটাই কিন্তু মানুষের একটা নেচার হয়ে দাঁড়িয়েছে, এবং তার ফলস্বরূপ যা ঘটার সেটা ঘটে, অর্থাৎ হার্ট অ্যাটাক হয়েই যায়। আরও একটা প্রবলেম এই মুহূর্তে সবথেকে বেশি মারাত্মক আকারে দেখা দিয়েছে, বিশেষ করে আমাদের দেশে, সেটা হচ্ছে সেলফ মেডিকেশন, নিজে নিজে ওষুধ কিনে খাওয়া। দেশের প্রায় ম্যাক্সিমাম মুদি দোকানগুলোতেই এখন মেডিসিন পাওয়া যায়, লিগ্যালি বলুন ইলিগালি বলুন, সেগুলো পাওয়া যাচ্ছে, এবং মানুষ নিজের বুদ্ধিতে নিজের মতামত অনুযায়ী যে মেডিসিন তার মনে হচ্ছে সেটাই সে কিনে খাচ্ছে। এর ফল যে কি মারাত্মক হতে চলেছে সেটা আমরা এখনই দেখতে পাচ্ছি, হয়তো আরও 1-2 বছরের মধ্যে আরও বিভীষিকার সঙ্গে দেখতে পাবো। কারণ মেডিসিনে যেমন এফেক্ট আছে, তেমনই মারাত্মক অ্যাডভার্স এফেক্ট আছে। কোন মেডিসিন কোন সময় খেতে নেই এটা না জেনে খাওয়া মানে হচ্ছে বিষ খেয়ে মৃত্যুর শামিল। অর্থাৎ সেই ক্ষেত্রে মেডিসিন কিন্তু আর মেডিসিন থাকলো না, সেটা পয়জনের কাজ করবে। এর জন্যই আমার ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট যে আপনারা অ্যাটলিস্ট মেডিসিন খাওয়ার ব্যাপারে এইটুকু সচেতনতা নিজেদের মধ্যে নিয়ে আসুন যে ডক্টরকে দেখিয়ে ডক্টরের পরামর্শ অনুযায়ী আমি ওষুধ খাবো। তাহলে হয়তো অনেক বড় বড় বিপদ আপনার যেগুলো আগামীতে ঘটতে পারতো সেগুলো অচিরেই আটকে যাবে। তো চলুন আমি ডক্টর জেকে আজকে আলোচনার চেষ্টা করি যে কি বিশেষ সিমটমস আমাদেরকে 1 মাস আগে থেকে হার্ট জানানোর চেষ্টা করে, যেগুলো যদি আমরা ঠিকভাবে স্টেপ নিতে পারি তাহলে আমার হার্ট অ্যাটাকটা হয়তো বা আটকে যেতে পারে। প্রথমেই বলে রাখি যে মেডিকেল রিসার্চে এটা পাওয়া গেছে যে 68% মানুষ তাদের কিন্তু চেস্ট পেন হয়, বুকে ব্যথা হয়, কিন্তু 32% মানুষের বুকে ব্যথা হয় না, যদিও তার হার্ট হয়তো সেই সময় বিপদের মধ্যে দিয়েই যাচ্ছে। তার অন্যান্য কিছু সিমটম দেখা দেয়, যে সিমটমগুলোর উপর যদি আমি একটু ধ্যান দেওয়ার চেষ্টা করি তাহলে হয়তো এটা রিভিল করা যাবে বা এটা জানা যাবে যে আমার হার্ট এই মুহূর্তে বিপদগ্রস্ত আছে। তো কী সেই সিমটমস? সেই 7টা সিমটম নিয়ে আজকে আমি আলোচনা করব, যাতে করে এই ভিডিওটা আপনার এবং আপনার কাছের মানুষদের কাজে আসতে পারে। ফার্স্ট হচ্ছে আনএক্সপ্লেনড অ্যাংজাইটি। কীরকম? হঠাৎ আপনার উদ্বেগ হয়ে যাচ্ছে, আপনি রেগে যাচ্ছেন বিশেষ কোনো কারণ না থাকা সত্ত্বেও। তো এরকম যদি সিমটম আপনার মধ্যে হঠাৎ করে ডেভেলপ করা শুরু করে, আপনি নিজেকে অবজার্ভ করে যদি এটা বুঝতে পারেন যে ছোট কারণ যেগুলো আপনি হয়তো ওভারলুক করতেই পারতেন, আপনি পারছেন না, আপনার মধ্যে উদ্বেগের একটা প্রাদুর্ভাব হচ্ছে, তাহলে হয়তো আপনাকে আপনার কার্ডিওলজিস্টের সঙ্গে কথা বলতে হতে পারে বা বলার দরকার আছে। আপনি এটা নিয়ে একটু ভাবতে পারেন। নেক্সট আমি যেটাতে যাব সেটা হচ্ছে ডিসনিয়া বলি আমাদের ভাষায়, মানে শ্বাসকষ্ট। কীরকম শ্বাসকষ্ট? আমি যখনই কিছু করতে চাইছি, কোনো কাজকর্ম করতে চাইছি, আমার দম হচ্ছে, আবার রেস্টে থাকলে একটু ভালো থাকছি, শুতে গেলে আমার দম হচ্ছে, উঠে বসলে রিলিফ লাগছে, হতেও পারে এটা কার্ডিয়াক অ্যারেস্টের দিকে যাচ্ছে। আমাদের এই সময় একটু হার্টের ইসিজি, ইকো এগুলো করিয়ে নিয়ে ডক্টরের পরামর্শ মতো ডায়েট মেনটেন করে চলার দরকার আছে। হয়তো আমি এটাকে ওভারলুক করলাম যে হয়তো আমার উইকনেস আছে বা আমার ব্লাড কমে গেছে, সেই জন্য হয়তো আমার দম লাগছে। এখান থেকেই বড় বিপদটা কিন্তু ফ্রেন্ড এসে যায়। হঠাৎ করে দেখা গেল নেক্সট যে সিমটমটা আমি বলবো 3 নাম্বার, সেটা হচ্ছে যে জ পেন। আপনার
থুতনিতে একটা ব্যথা হতে শুরু করলো, মানে এই রিজিয়ানে। আপনি কোনো ডেন্টিস্টের কাছে গেলেন, উনি দেখলেন যে না কোনো প্রবলেম নেই। আপনি হয়তো ভাবলেন কোথাও ধাক্কা খেয়েছেন, মনে করে দেখলেন যে না ধাক্কাও তো সেইভাবে কোথাও খাইনি। কিন্তু আপনি যখনই মুভমেন্টে থাকছেন, হাঁটাচলা করছেন, হয়তো ওখানে স্লাইট পেন হচ্ছে, হালকা হালকা ব্যথা হচ্ছে। আপনার হার্ট কিন্তু বিপদগ্রস্ত হতেও পারে। আপনি তড়িঘড়ি ডক্টরের সঙ্গে একটু কথা বলে তার পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইজি ফ্যাটিগেবিলিটি, অর্থাৎ বাংলা করলে মানে এটা এরকম দাঁড়ায় যে আমি খুব সহজেই ক্লান্ত হয়ে যাচ্ছি। ধরা যাক আপনি 4 তলায় থাকেন, আপনি আগে হামেশাই 4 তলায় সিঁড়ি দিয়ে উঠেছেন নেমেছেন, কিন্তু ইদানিং আপনি লক্ষ্য করছেন 1 তলা 2 তলা ওঠার পরেই আপনার যেন মনে হচ্ছে একটু বসে পড়ি, শরীরটা যেন ছেড়ে দিচ্ছে, আপনার যেন অত্যন্ত কষ্ট হচ্ছে, হাত পা উইক লাগছে, একটু দম লাগছে আপনাকে ইমিডিয়েট আপনার হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করে পরামর্শ নেওয়া দরকার আছে। কারণ এটা যদি আপনি অবহেলা করেন তাহলে আপনার যে কোনো মোমেন্টে কিন্তু হার্ট অ্যাটাক হলেও হতে পারে। সো যদি দেখেন যে খুব সহজেই আপনার ক্লান্তি আসছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আমার হার্ট ঠিক আছে তো, তার একটা পরামর্শ নেওয়া বা চেক আপ করানোর দরকার আছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে পেটের মধ্যে হালকা হালকা পেন বা ডিসকমফোর্ট, পেটের উপর দিকটাতে বিশেষ করে আপার অ্যাবডোমিনাল, যেটাকে আমরা অনেক সময় ভেবে থাকি যে পেটে হয়তো কোনো আলসার আছে বা পেটে গ্যাস হচ্ছে ইত্যাদি ইত্যাদি কারণে আমি ক্লান্ত হয়ে পড়ছি, মানে আমার পেন হচ্ছে, তো পেন হচ্ছে ভেবে আমি গ্যাসের বড়ি নিতে শুরু করছি। গ্যাসের বড়ি তো আজকে এটার মেডিসিনের জায়গাতেই নেই, ওটা একটা ফুডের পর্যায়ে চলে এসছে, প্রত্যেকের বাড়িতেই থাকে। ফ্রেন্ড, আপনি কিন্তু আগুন নিয়ে খেলছেন, কারণ আপনার এটুকু বোঝার কোনো রকম এবিলিটি থাকার কথা নয় যে আপনার পেটে পেন হচ্ছে মানে আপনার হার্টও বিপদগ্রস্ত হতে পারে। আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ নিন এবং ডক্টর যেভাবে বলবেন সেইভাবে আপনি চলার চেষ্টা করুন, যাতে আপনার হার্ট ভালো থাকে বা হার্ট অ্যাটাকের থেকে আপনি দূরে থাকতে পারেন। নেক্সট আমি যে পয়েন্টের কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার হয়তো হঠাৎ প্রচণ্ড ঘাম হচ্ছে। ঘাম হওয়াটা তো স্বাভাবিক, এটা আমরা সবাই জানি, কিন্তু আপনি কিছুদিন ধরে লক্ষ্য করছেন যে রাতে আপনি ঘুমোচ্ছেন, হয়তো এসি চলছে, পাখা চলছে, স্টিল প্রচুর ঘেমে গেছেন, বা আপনি হঠাৎ সারা শরীরটা আনচান করে উঠছে, আপনি ঘেমে যাচ্ছেন। খুব সম্ভবত আপনার হার্ট ভালো নেই। আপনি যত দ্রুত পারেন একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেই মতো চললে হয়তো আপনি এই যাত্রায় রক্ষা পেয়ে যেতেও পারেন। যদি আপনি এটাকে ওভারলুক করেন আর যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে যায়, তাহলে কিন্তু এটা বলা খুব মুশকিল আছে যে আপনি ফিরবেন না। আপনি হয়তো নেক্সট চান্স পেতেও পারেন, নাও পেতে পারেন। সো আমরা অবশ্যই চেষ্টা করব যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা জানি যে রোগ হওয়ার পর ট্রিটমেন্ট করার থেকে রোগ যাতে না হয় সেই দিকে যাওয়াটা সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ। সুতরাং আমরা একটা ডক্টরের সঙ্গে কথা বলে পরামর্শ নিয়ে উনি যে টেস্টগুলো করাবেন সেগুলো করে নিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করব যে আমার হার্ট অন্ততপক্ষে ঠিক আছে। চলুন নেক্সট পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে যে হঠাৎ করে আপনি লক্ষ্য করলেন যে আপনার বিনা কারণেই গা বমি করছে, যাকে আমরা ইংরেজিতে বলি নজিয়া, এবং কখনো কখনো বমিও হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা অবশ্যই ভাবতে পারি যে আমার হয়তো পেট গরম হয়েছে বা লিভার ঠিক নেই বা পেটে গ্যাস হচ্ছে ইত্যাদি। কিন্তু বিশেষ ক্ষেত্রে এটা দেখা গেছে যে হার্ট কিন্তু এই সিমটমটা প্রডিউস করে, যে হার্ট ভালো নেই বলে সে কিন্তু এই সিমটমটা প্রডিউস করে। এটা কিন্তু আমরা যদি ওভারলুক করার চেষ্টা করি বা এটাকে পাত্তা না দিই, এখান থেকে আমার বড় ধরনের সমস্যা হলেও হতে পারে। একটা অ্যাঞ্জাইনাল পেন আছে, যেটা আমরা বলে থাকি, বাট এটাকে যদি আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি, হার্টের ব্যথা অনেক সময় আমাদের পিঠের পাঁজরের নিচের দিকে হতে পারে, 2 হাত জুড়ে হতে পারে, বিশেষ করে বাঁ হাতে তো হয় ইনার সাইড। তো এরকম জায়গাতে যদি বারবার ব্যথা হয়, বিশেষ করে যদি আমরা এক্সারশনে ব্যথাটা পাই, হাঁটাচলা করলে ব্যথাটা পাই, তাহলে তড়িঘড়ি আমাদেরকে কিন্তু
ইসিজি এবং ইকোটা করিয়ে হার্টের কন্ডিশনটাকে বুঝে নিতে হবে। তার সঙ্গে যদি কোনো ব্লাড টেস্টের কথা ডক্টর বলেন সেগুলো অবশ্যই করে নিতে হবে এবং এটাকে কোনোভাবেই নেগলেক্ট করা যাবে না। তাহলে আমরা মোটামুটিভাবে জেনে নিলাম যে আমাদের কি কি বিশেষ এমন সিমটম আছে যে সিমটমগুলো আমরা পেতে পারি রাফলি 1-2 মাস আগে থেকে, যাতে আমরা অ্যালার্ট হয়ে যদি প্রপার ট্রিটমেন্ট ডায়েটের মধ্যে চলে আসি তাহলে আমাদের এই ভয়ানক বিপজ্জনক রোগ, যে রোগের কোনো সদুত্তর এখনও মেডিকেল সায়েন্স এইভাবে দিতে পারেনি, এখনও মেডিকেল সায়েন্স ফুল প্রুফ নয়, রিসার্চ চলছে, ট্রায়াল অ্যান্ড এরর চলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা মাথায় রেখে সব সময় আমরা এই ধরনের সিমটমকে গুরুত্ব দিয়ে বিবেচনা করব এবং ডক্টরের পরামর্শ মতো চলব। কোলেস্ট্রল বাড়ছে, ট্রাইগ্লিসারাইড বাড়তে পারে, আমরা জানি প্রাণীজ খাবার থেকেই এইগুলো সব থেকে বেশি আসে। সুতরাং সেই ধরনের খাবারকে আমরা একটু লিমিট রেখে খাবো এবং প্রচুর পরিমাণে ফাইবার রিচ ফুড, যে খাবারের মধ্যে ফাইবার আছে প্রচুর পরিমাণে, অর্থাৎ যে খাবার খেলে ডাইজেস্ট করা যায় না, পেটে সুইপার বলা হয়, পেটকে পরিষ্কার করে, সেই ধরনের খাবার আমরা আমাদের ডায়েটের মধ্যে অ্যাড করব। এবং ফাইনালি আমার প্রিভিয়াস ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে যে আর্লি ডিনার টাইম, যেটা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু মারাত্মক প্রভাব পড়তে পারে এবং আপনাকে একটা প্রিভেনশনের জায়গায় নিয়ে আসতে পারে। আর্লি ডিনার করলে আপনার হার্ট অ্যাটাক কিন্তু কোনোভাবেই আপনাকে চট করে কাবু করতে পারবে না বা ওই দিকে আপনি যাবেন না। সেই জন্যে এই ছোট ছোট কতগুলো চেঞ্জ যদি আমরা করি এবং ভীষণভাবে যদি ঘুমটাকে প্রায়োরিটি দিই, ঘুমের ওপর আমার ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, যদি আপনারা দেখতে চান দেখে নিতে পারবেন যে ঘুম কত ইম্পর্ট্যান্ট। যদি আমরা প্রচুর ঘুমাই তাহলে কিন্তু আমার কার্ডিওভাস্কুলার সিস্টেমের ওপর প্রচুর এফেক্ট পড়বে। গুড হেলথের, কার্ডিওভাস্কুলার যে গুড হেলথ, হার্টের যে গুড হেলথ, সেটা কিন্তু মেনটেন করার ক্ষেত্রে ঘুমও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সেটাও কিন্তু আমরা মেনটেন করতে পারবো যদি ভালো করে ঘুমাই। তাহলে আমার অ্যাংজাইটিটা কমবে, অ্যাংজাইটি কমলে স্ট্রেস কমছে, স্ট্রেস কমলে অটোমেটিক হার্ট ভালো থাকবে। তো চলুন, আজকের আলোচনা এখানেই শেষ এবং এই ভিডিওটা আশা করছি আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে এই চ্যানেলটাকে প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং প্রচুর মানুষকে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে অ্যালার্ট হতে সাহায্য করুন। কারণ মহামারী আকারে কিন্তু হার্ট অ্যাটাক আসতে চলেছে, সেটা আমাদেরকে এখনই বুঝে নিতে হবে এবং এই বুঝে নিয়ে সেই অনুযায়ী ওয়ার্ক করতে হবে, যাতে আমরা পরবর্তীতে আমাদের নেক্সট জেনারেশনকেও সেই শিক্ষাগুলো দিয়ে আগাম তাদের হার্টের প্রোটেকশনটা তৈরি করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিন এবং অনেক মানুষকে হেল্প করুন।